ঈদুল আজহা এলেই একসময় প্রাণচঞ্চল হয়ে উঠত বরিশালের চামড়া আড়তগুলো, কিন্তু সেই জৌলস এখন শুধুই অতীত। প্রতি বছরের মতো এবারও সরকার নির্ধারিত দাম ঠিক করে দেওয়া হলেও পানির দরে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ ও মৌসুমি ব্যবসায়ীরা। এই ধসের সবচেয়ে বড় নির্মমতার শিকার আল আমিন মিয়া। বরিশাল নগরীর এক সময়ের প্রতিষ্ঠিত ও শীর্ষ চামড়া ব্যবসায়ী ছিলেন তিনি। কোরবানির ঈদে লাখ লাখ টাকার চামড়া কিনে পাঠাতেন ঢাকার ট্যানারিতে, কিন্তু ঢাকার মিল মালিকরা বকেয়া টাকা আটকে দেওয়ায় দেনার দায়ে আজ তিনি নিঃস্ব। নিজের ব্যবসা হারিয়ে এখন অন্য আড়তে দিনমজুরের কাজ করছেন তিনি। আল আমিনের মতো পরিস্থিতি আরও অনেক চামড়া ব্যবসায়ীদের। বিভাগ জুড়ে একসময় যেখানে ৩২ জন চামড়ার আড়তদার ছিলেন, সেখানে এবার ঈদে মাত্র ২ জন কোরবানির পশু চামড়া ব্যবসায়ী পুঁজি খাটিয়েছেন। স্থানীয়দের দাবি, বরিশালেই চামড়া প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকলে ঢাকার উপর নির্ভরতা কমত। বছরের পর বছর লোকসান দিতে দিতে ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই চামড়া বাজার এখন বিলুপ্তির পথে। দেশের বৃহত্তম এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতকে বাঁচাতে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বরিশাল, দেশকাল।